আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো ঘর গুছিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। তো আজকে সকালবেলা নুডলস খেতে খুব ইচ্ছে করছে, কারণ প্রতিদিন তো রুটি তারপরে পরোটা ডিম খাওয়া হয়, তাই আজকে ভীষণ ইচ্ছে করছিল একটু নুডলস খেতে। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে নুডলস বানিয়ে নিলাম। তারপরে গিয়ে যখন হয়ে গেল তখন আমি নিয়ে নিলাম নাস্তা করার জন্যে। তো আজকে সকালবেলা নুডলস দিয়েই খেয়ে ফেললাম। তো নুডলস খেতে খেতে খুব ইচ্ছে করলো একটু কোল্ড ড্রিঙ্কস হলে খুবই ভালো লাগতো, যেহেতু সকালবেলা। তারপরও খুব খেতে ইচ্ছে করছে, তো আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, বাসায় ছিল। তারপর তো খুব মজা করে নুডলসের সাথে খেয়ে নিলাম। তো অলরেডি 11টা বেজে গেছে। 11টার সময় নিয়ে আসলো একটা কাঁঠাল। তো কাঁঠালগুলো আমি সুন্দরভাবে ছুলে নিলাম, মানে কাঁঠালের যে কোষগুলো আছে বের করে নিলাম। আর আম নিয়ে আসছি আর কলা নিয়ে আসছি, সব কিছু একেবারে আমি নিয়ে নিলাম। আর আমি যে মেহেদিটা দিয়েছি, এত ভালো মেহেদিটা, আজকে প্রায় 10 দিন হয়ে গিয়েছে, আমার হাত থেকে এখনও ওঠেনি। আমি চিন্তা করেছি এরপর থেকে এই মেহেদিটাই ব্যবহার করব, কারণ এটা অনেক দিন হাতে থাকে। তো আমি কলা আর আমগুলোকে নিয়ে নিলাম। তারপরে এখানে ডিম নিয়ে আসছি 24টা। ডিমগুলোকে একটা বক্সে নিলাম, কারণ এটাকে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। তারপরে 1টা বেজে গেছে, কিছু কাজ করতে করতে আর অনেক ক্ষুধাও লেগে গেছে, তাই ভাবলাম একটুখানি কাঁঠাল আর আম খেয়ে নেই। তো 1টার সময় কাঁঠাল আর আম খেয়ে নিলাম। তারপরে গিয়ে ফ্রিজ থেকে কিছু সবজি নামিয়ে নিলাম, কি রান্না হবে। তো ছিল মিষ্টি কুমড়া, তারপরে ধুন্দুল, লেবু, শসা, এগুলো ছিল একসাথে বাজার থেকে এনে রেখে দিয়েছিল। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম কি রান্না করবে তার জন্যে। তারপরে নিয়ে নিলাম 4টা ডিম আর কেটে নিলাম ধুন্দুল। আজকে ধুন্দুল দিয়ে ডিম বোনা খেতে ইচ্ছে করছে। তারপরে কেটে নিলাম করলা ভাজি করার জন্যে। তো সব কিছু কেটে আর এর মধ্যে ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। ডিমটা অলরেডি হয়ে গিয়েছে, তো ডিমটাকে আমি ছুলে একটুখানি ভেজে নিলাম। তারপর তো দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, রসুন, ধুন্দুল দিয়ে ডিম বোনা খাওয়ার জন্য। এভাবে আপনারা কে কে খান জানাবেন, এত পরিমাণ মজা লাগে। আর ধুন্দুল তো একটু মিষ্টি মিষ্টি লাগে না, আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর কেন জানি হঠাৎ করে ভীষণ ইচ্ছে করলো যে ডিম দিয়ে খেতে। তো এই খাবারটা অবশ্যই আমার বড় আপু খুব বেশি রান্না করে। ওর যখন রান্না করতে ভালো না লাগে তখনই এক ধুন্দুল দিয়ে ডিম বোনা করে ফেলে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপুর থেকেই দেখে দেখে আমারও মাঝে মাঝে ইচ্ছে করে, তো আজকে রান্না করে ফেললাম। তো ডিমগুলো ভাজার পরে তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তারপরে মশলা দিয়ে দিলাম। সব কিছু যখন কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম ধুন্দুলগুলো। তো খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে গিয়ে পানি দিয়ে দিলাম। আর এই তো হয়ে গেল মজাদার ধুন্দুলের তরকারি ডিম দিয়ে। তো এর মধ্যে তো খেয়ে নিলাম কলা, আম, কাঁঠাল, সব কিছুই যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তো অলরেডি রান্নাও হয়ে গেছে। আর ইদানিং গ্যাস একটু কমই থাকে, খুবই সমস্যা হয়। মাঝে মাঝে গ্যাস থাকে না, আবার মাঝে মাঝে থাকে।
তো যাই হোক, দুপুরের সময় হয়ে যাচ্ছে আর মোটামুটি সব কিছু রান্নাও হয়ে গেছে। তারপরে যে আরও বাকি কাজগুলো ছিল সেই কাজগুলো করে নিলাম। এর মধ্যে হচ্ছে অনেকগুলো আপুর ভিডিও দেখে নিলাম, কারণ এখন হচ্ছে গিয়ে একদম প্রধান কাজই হয়ে গিয়েছে আপুদের অনেক ভিডিও দেখা। আর আমি এখন এত ভালো রান্না বান্না করতে পারি, আমার রান্না খুবই মজা হয়। রান্না করতে করতে এত সুন্দর এখন রান্না পারি, আমি তো ভাবতেই পারি না যে আমি এত সুন্দর করে রান্না করতে পারি, এত মজা করে। তো সব কিছু যখন হয়ে গেল, এর মধ্যে খাবারগুলো একে একে টেবিলে বেড়ে ফেললাম। আর করলা ভাজি করেছি, তারপরে কচু ভাজি করেছি, তারপরে হচ্ছে মাছ ভুনা করেছি, মাছের মাথা দিয়ে একটু পোড়া পোড়া করেছি, আর ডিম ভুনা, শসা, ভাত, এই তো সব কিছু নিয়ে নিলাম। তো তারপরে তো খেতে বসে গেলাম। খাবার দাবার শেষ হওয়ার পরে একটু নিজস্ব কাজ করলাম, ভিডিও দেখলাম, একটু মোবাইলে টাইম শেষ করলাম। তারপর তো বিকেল হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বিকেলবেলা নিয়ে নিলাম একটু কাঁঠাল খেতে, যেহেতু সকালবেলা কাঁঠাল নিয়ে আসছে, ওটা ছিল। তারপরে বাদাম বেজে নিলাম। বাসার মধ্যে অনেক কাঁচা বাদাম নিয়ে আসে মাঝে মাঝে, তো ওই বাদামগুলো যখন ইচ্ছে করে তখন সুন্দর করে ভেজে খেয়ে নিই, যখন মনে চায় তখন। তো আজকে নিয়ে নিলাম কিছু বাদাম ভাজার জন্যে। তো বাদামগুলো সুন্দরভাবে একটু সময় নিয়ে ভেজে নিলাম। এর মধ্যে তো বৃষ্টি শুরু হয়েছে। তারপরে বৃষ্টি দেখলাম, আর এত পরিমাণ গরুর মাংস খাওয়া হচ্ছে, যেহেতু ঈদের পরে প্রতিদিনই গরুর মাংস খেতেই হচ্ছে। তো রাতের বেলা ভাবলাম যে আমি আর কিছু খাবো না, রাতের বেলা নিয়ে নিলাম একটু ফ্রুট সালাদ করার জন্য, হেলদি একটা খাবার। তো তার জন্যে আমি এখানে আড়ঙের টক দইটা নিয়ে আসছে, সেটা কেটে নিলাম। আর নিয়ে নিলাম 2টা কলা, একটা আম, কাঠবাদাম, তারপরে হচ্ছে কাজু বাদাম, তারপরে হচ্ছে এখানে পাঁচমিশালি, এখানে চীনা বাদাম আছে, তারপরে খোরমা, খেজুর, কিশমিশ, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আর কি, ড্রাই ফ্রুট পাঁচমিশালি, ওগুলা নিয়ে নিলাম কিছু। আর একটা সিদ্ধ ডিম, তার সাথে নিয়ে নিলাম একটা টমেটো। তো সব কিছু একসাথে নিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে আমি কেটে নিলাম, ডিমটাকে কেটে নিলাম, তারপর আম, কলা, সব কিছুই। তারপর যখন কাটা হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিলাম প্রায় 4-5 চামচের মতো টক দই। তো টক দইটা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে আমার সারাদিনের একটা ডেইলি ব্লগ। সারাদিন তো অনেক কাজ থাকে, তো আমি সব কিছু তো আর দেখানো সম্ভব না, তাই কিছু কিছু কেটে কুটে যা করছি তাই দেখাচ্ছি। তো সবাই তো সারাদিন অনেক কাজ করে, সবার অনেক সুন্দর সুন্দর কাজ দেখি, বাট আমিও চেষ্টা করি একটু কাজগুলোকে করার খুব সুন্দরভাবে, কিন্তু আমি মাঝে মাঝে সব কিছুই মানে উল্টাপাল্টা করে ফেলি। আর আমার হচ্ছে কোনো খাবারের ঠিক নাই, আমার যখন যেটা ইচ্ছে করে আমি তখনই সেটা খাই। তো এই তো ছিল আজকে সারাদিনের আমার একটা ডেলি ব্লগ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।